প্রবাসীর উদ্দেশ্যে বলবো, আপন ভাইকে বিশ্বাস করে 30 বছরের 1 কোটি টাকার উপরে ইনকাম দিয়ে আজকে এই প্রবাসী নিঃস্ব এই মানুষটা আসলে কোনো রকম বেঁচে আছে। আপনারা চিন্তা করেন যে কত কষ্ট তার বুকে, এর মধ্যে আপন ভাই দ্বারা আবার মিথ্যা মামলার শিকার হলো। আসলে আজকে খুবই মর্মাহত একটি বিষয়, এই জন্য যে আমার কাছে একজন আঙ্কেল এসেছেন, 89-এ উনি প্রবাসে গিয়েছিলেন, 86-এ গিয়েছিলেন বাহরাইনে, আর 89-এ গিয়েছিলেন সৌদি আরবে, দুবাইতে, আরব আমিরাতে, দুবাইতে। এই মানুষটি প্রতারণার শিকার, এবং এমনই প্রতারণার শিকার হয়েছেন যা শুনলে আপনাদেরও গা শিউরে উঠবে। আমি এই ভিডিওটি আপলোড করছি এই জন্য, বিশেষ করে আমি অনুরোধ জানাবো, আপনার অ্যাড্রেসটা বাজান একটু। আপনার রফিকুল ইসলাম, গ্রাম পশ্চিম সিং, হ্যাঁ, বাসের মন্দির বাড়ি, হ্যাঁ, পোস্ট অফিস কংসনগর, বরিশং থানা, জেলা কুমিল্লা। আপনার গ্রামটা কি বললে চিনবে? পশ্চিম সিং, বাসের মন্দির বাড়ি বললে চিনবে। জি। আপনি কত বছর বিদেশে ছিলেন? 89 থেকে 17 সাল পর্যন্ত পুরো 17 পর্যন্ত ছিলেন। তাও 17 আর 11 আর বাবারি প্রায় 28-29 বছর ছিলেন। বেশি হয়, আরো বেশি হয় না? এই টাকাগুলো আপনি কাকে দিয়েছিলেন? আমার বড় ভাইয়ের নামে এবং বাপের নামে আমি দিয়েছি। কত টাকা আনুমানিক? বড় ভাইয়ের নামে প্রায় 1 কোটি টাকা। এই এত বছরের? জি। তো দিয়েছিলেন কি এগুলো সম্পদ করার জন্য? সম্পদ খরিদ করার জন্য। সম্পদ খরিদ করছে ওরা? করছে, কিছু আমার মনে করেন দলিল দিব বানাইছে, দলিল এরকম করে রাখছে আর কি, পরে দিয়ে দেয় না। মানে আপনি দেশে আসার পরে কত টাকার হয়তো সম্পদ আপনি পেয়েছেন? এগুলি আমি মনে করেন যেগুলি আমি হ্যান্ড ক্যাশ দিয়েছি এগুলি তো হিসাব নাই, যেটি ব্যাংকের মাধ্যমে দিয়েছি ওগুলির থেকে হিসাব চাইছি। চাওয়ানোর পরে বলছে যে আমার কাছে টাকা পাঠায়নি, আমার ওয়াইফের নামে টাকা পাঠাইছে এরকম বলছে। আমি তো একজন সাধারণ মানুষ, আমার কাছে যে আসলেন আপনি আমার মাধ্যমে কি এই বক্তব্যগুলো সারা দেশবাসীকে দেখাতে চান? জি, দেখাতেছি। আপনি ভিডিওটি আপলোডের অনুমতি দিচ্ছেন? জি, দিচ্ছি। আচ্ছা, এখন আপনার চাওয়াটা কি? চাওয়াটা হলো আমি একজন প্রতারিত হইয়া গেছি। হ্যাঁ। এমন মনে করেন ভাই বেড়াদার 6-7 একটা ফ্যামিলি থেকে আমি লোক আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি করছি। আপনি যে দর্শক, আমি একটা জায়গায় আমি শকড হয়েছি, সেটা হচ্ছে যারা মধ্যস্থতাকারী করেছিলেন বিচারক, তারা আপন দুবাই কাছ থেকে একটা স্টাম্প নিয়েছিলেন এবং স্টাম্পে দুজনকে ব্ল্যাঙ্ক স্টাম্পে লিখিত নিয়েছিলেন, মানে স্বাক্ষর নিয়েছিলেন খালি স্টাম্পে এই প্রবাসীর কাছ থেকে। উনিও করেছে, ওনার সমস্যাটা চলছে ওনার আপন বড় ভাইয়ের সাথে। কিন্তু দুঃখের বিষয় হলো কিছুদিন পরে স্বাক্ষর করার পরে ওনার বড় ভাই এই স্টাম্পটা যে কোনো কিছুর বিনিময়ে যে কোনোভাবে সেই ইউনিয়ন পরিষদ থেকে অরিজিনাল স্টাম্পটি নিয়ে যায়, যে কোনোভাবে রফাদফা করে, হয়তো অর্থনৈতিক একটা লেনদেন হয়েছে। নেওয়ার পরে এই খালি স্টাম্পে অনেক ধরনের মিথ্যা তথ্য লেখা হয় এই রফিকুল ইসলাম সাহেবের নামে, যে উনি টাকা নিয়েছেন, জমি বিক্রি করবেন বলে বিভিন্নভাবে সব, মানে খালি স্টাম্পে পুরোটা স্টাম্পগুলো ভরে ফেলা হয় এবং ওই স্টাম্প দিয়ে আবার ওনার বিরুদ্ধে মামলা করা হয়। তাহলে আপনারা দেখেন, আমি বেশ কিছু এখানে 1 গাদা কাগজ আছে, 1 গাদা মামলা থেকে ধরে উনি যে টাকাগুলা পাঠিয়েছেন ওনার ভাইকে, ওনার বাবাকে, সেই অ্যাকাউন্টের প্রত্যেকটা ট্রানজ্যাকশন স্লিপগুলো এখানে আছে, কোন অ্যাকাউন্টে কিভাবে আসছে। তো দুঃখের বিষয় হলো যিনি 30 বছরের ইনকাম রেমিটেন্স যোদ্ধা, উনি ইনকাম করে দেশে পাঠালেন বাবা ভাইকে বিশ্বাস করে, সেই ভাই ওনার সাথে দেশে আসার পর উনি দেখতে পেলেন যে ওনার নামে কিছু নেই, সব কিছুই ওনাকে বঞ্চিত করা হয়েছে। অবশেষে উনি বিচার প্রার্থী হলেন। সেই বিচারের জায়গায় গিয়ে উনি যেখানে স্বাক্ষর করলেন, সেই স্টাম্পটা বিচারক যারা আছে তাদের কাছ থেকে ম্যানেজ করে খালি স্টাম্পটা নিয়ে এখানে লিখে দেওয়া হলো যে ওনার কাছে উল্টা টাকা পায়, ওইটা দিয়ে উল্টা ওনার উপরে মামলা করছে, উনি এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মানে বিষয়টা আমি কি বলবো আপনাকে, মানে আপনাদেরকে, মানে আমি এই কথাগুলো শোনার পরে আমি নিজেই কি বলবো, আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না। আমি ইনকাম দিলাম, আমি টাকা দিলাম, আমার সব অর্থ দিলাম, আমি উল্টা এখন নিজে প্রতারণার আসামি হলাম। 5 লক্ষ টাকা এবং পাড়ির পাম একটা দিবার কথা বলে ওই স্টামে পরে দিয়ে উল্লেখ করছিল। তো আসলে আপন ভাই যদি এরকম করে তো একটা মানুষ যাবে কোথায়? আমরা তো জানি দূরের মানুষ প্রতারণা করে, কিন্তু আপন ভাই এই ধরনের প্রতারণা করতে পারে। আর এই বিচারকরা কারা? যারা
এই বিচারের জায়গায় থেকে এই খালি স্টাম্পে ওনার স্বাক্ষর নিয়ে ওনার সাথে এই ধরনের প্রতারণা করলেন? আমি তো মনে করি এই বিচারটা যারা করেছেন তারা হচ্ছে সবচেয়ে বড় প্রতারক। কারণ আপনারা যদি বিচারক হয়ে থাকেন, কিভাবে আপনার কাছ থেকে এই খালি স্টাম্পটা গেল, আর এটা ওনার আপন বড় ভাই নিয়ে এটা নিয়ে মামলা করে ওনাকে এখন হয়রানি করতেছে। এই ঘটনাটা যদি আপনি একটু সংক্ষেপে দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটু বলতেন, কিভাবে আপনি খালি স্টাম্পটি যায় এবং কিভাবে এখান থেকে স্বাক্ষর করা হয়, কিভাবে এই স্টাম্প দিয়ে আবার আপনার মামলা করা হয়, একটু যদি বলতেন। আমি প্রথমে মনে করেন আমি এটা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে একটা অভিযোগ করছিলাম, যারা আমার মামলা দিবার পরে মসজিদে মারধর করছিল, করার পরে আমি একটা মামলা দিছি। দেওয়ার পরে উনি অস্বীকার করছে, বিদেশ থেকে টাকা দিছে এটাও অস্বীকার করছে, তার বিরুদ্ধে আমি মামলা করছি ডকুমেন্ট নিয়ে, ব্যাংকের ডকুমেন্ট নিয়ে। করার পরে থেকে ওরা বাড়িতে এসে হুমকি দামকি দেয়, এই সেই করে। ভাই আর দুইজন তিনজন জড়িত হয়েছে এর সাথে। এরার কাছে টাকা পাই, আমি সম্পদ খরিদ করছি, এরা দলিল দেয় না, ওনার সাথে একজোট হয়েছে আর কি। হওয়ার পরে থেকে মনে করেন আমি যখন মন্ত্রণালয়ের যে মামলাটা, এটার নোটিশ দেয় ইয়ে থেকে, এসপি অফিসের থেকে। দেওয়ার পরে এরা ডাকাইছে, তো এরা বলছে যে আমরা বাড়িতে বসে গ্রামী এবং মেম্বার চেয়ারম্যান নিয়ে এসে আমরা এটা সমাধান করব। তো সমাধান করার লক্ষ্যে এরা বসার মসজিদ মাঠে, পরিষদে না, আমাদের বাড়িতে মসজিদ মাঠে বসার পরের থেকে। তো এরা বললো, আমার বক্তব্য শুনলো, ওনার বক্তব্য শুনলো, এখানে কোনো সওয়াল জবাব হয়নি, বক্তব্য শুনছে এখানে। ভাই আপনি দিছেন কতটুক, আপনি পাইছেন কতটুক, এগুলি কোনো সওয়াল জবাব হয় নাই। না হওয়ার পরের থেকে তারা গেল, মনে করেন পরামর্শ করবে, জুরিত গেল। জুরিত যাওয়ার পরে আশায় বললো যে আমরা যেই রায় দিবে মানবেন, 100বার মানলাম। তো এখানে স্টাম্পে সাইন করে দোনোপক্ষে খালি স্টাম্পে সাইন নিয়েছে। তারপরে দরবারি যারা ছিল এরা তো সাইন করছে, এবং চেয়ারম্যানের কাছে থাকবো এই স্টাম্পটা, আপনাকে 5 লক্ষ টাকা দেওয়া হইব আর পানি বামেটা দেওয়া হইব। তা আমি বললাম যে এখানে 5 লক্ষ টাকা তো আমার কোনো বিষয় না, বিষয় হলো আমি এর 5 লক্ষ টাকাটা আমি 7 লক্ষ টাকা দিছি গাড়ির বাবদে, তারপরে জমিন খরিদ করবার লাগে টাকা দিছি, জমিন রেজিস্ট্রি করবার লাগে টাকা দিছি, পানির পাম্প এটা তো আমি নিজের টাকা বসাই না, এটা তো আমার উনিরা দিয়া গেছি পরিচালনা করবার লাগে। তো এইটাও দেখে বাজেয়াপ্ত করতে। তারপর কি হলো? তারপরে বললো যে আপনি পরে এটা মান্যা যান, পরে দিয়ে আমরা এগুলি দেখলাম জায়গা সম্পত্তির বিষয়টা। জায়গা সম্পত্তির বিষয়টা স্টাম্পটা কত টাকার স্টাম্প ছিল? 300 টাকা। 300 টাকা, 3টা স্টাম্প। জি। ওইখানে খালি স্টাম্পে, ব্ল্যাঙ্ক স্টাম্পে সাইন আপনি এবং আপনার ভাই সাইন করলেন। জি। তারপর কি হলো? তারপর এটা তো চেয়ারম্যান কাছে রয়ে গেছে। আচ্ছা, আমার আর জিজ্ঞাসা করে নাই, তুমি যে মামলা আমরা যে দরবার বসছি, এই দরবারে যা রায় দিছি তুমি মানছ না না মানছ না? মানবার লাগে তো আমি বসছি, দরবার সমাধান করবার জন্য তো বসছি। তারপরে এই স্টাম্পটা কিভাবে তারা নিয়ে এটাকে আবার ফিল আপ করে ফেললো? এটা তো স্যার আমি বলতে পারি। রানিং মেম্বার আছে আমিনুল ইসলাম বাহাদুর, এমনি ডাক নাম বাহাদুর মেম্বার, ওনার কাছে আছে। এটা কোনটা জানি একটু দেখি, ওনার সাইনটা একটু দেখতাম, এটা কোনটা? আচ্ছা, তারপরে মেম্বার কি বললো? মেম্বার বললো যে এটা তো এখন দেওয়া যাইব না, আমি চাইছিলাম স্টামের এক কপি আমার দেন, কয়নাডে লেখা দিতে হইব। তো লেখা দেন, কি লিখবেন লেখা দেন, আমার কাছে এক কপি থাকবো। তো পরে আর দেওয়া হয়নি। এরপরে কি দেখলেন? পরে দিয়া মনে করেন উনি আমার নামে মামলা করছে, নোটিশ আসলো। কে? আপনার ভাই? আমার যে প্রতিপক্ষ আসামি, আপনার আপন ভাই? ভাই। হ্যাঁ। উনি মামলা করছে, কোর্ট থেকে নোটিশ আসছে যে আপনার নামে মামলা দিছে। তখন মামলার উঠাইলাম, মামলার কাগজ উঠালাম, উঠাই দেখলাম যে এই অবস্থা। মানে ওই স্টাম্পের এগেইনস্টে মামলা হয়েছে? জি। আমি বিনীতভাবে অনুরোধ করব দেশ ও বিদেশ থেকে যারা আমাকে দেখছেন, বিশেষ করে আমি ওই ইউনিয়ন পরিষদ 8 নং বারালা উত্তর ইউনিয়ন পরিষদ কুমিল্লা জেলা, কিভাবে সেই খালি স্টাম্পটা প্রতিপক্ষ বিবাদী পক্ষ স্টাম্পটা নিয়ে সেটাতে ওনাদের মন গড়া মতো সব কিছু লিখে উল্টা ওনার কাছে টাকা পাবে বলে এই প্রতারণা করে ওনার বিরুদ্ধে মামলা করলো। এটা আপনাদের মতো জ্ঞানী ব্যক্তির থেকে এটা কিভাবে সম্ভব হলো? একটি অসহায় মানুষ, এই যে ওনার চেহারার দিকে, যে লোকটা আসলে ভালো করে খেতে পারছে না, পড়তে পারতেছে না, চলতে পারতেছে না, রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আজকে কতদিন ধরে খুঁজেন আমাকে? প্রায় 3 মাস। 3 মাস ধরে? জি। কোনোভাবে যোগাযোগ করতে পারেন না? জি না।
এই মানুষটি 3 মাস ধরে খুঁজতেছে। আসলে আমি একা মানুষ, তো এত কল রিসিভ করা সম্ভব হয় না, পাওয়া সম্ভব হয় না। আমি রাষ্ট্রের কাছে এই বিচার দিচ্ছি যে আপনারা সুষ্ঠু তদন্ত করে এটা একটা বিচার করবেন। আর আমি বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওই এলাকার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যদি আমাকে বলেন আমি আসতে চাই, আমি একা আসা সম্ভব না, যেহেতু আপনার এলাকা, আপনি আমাকে ওয়েলকাম করলেই আমি আসতে পারবো। আপনি যদি আমাকে স্বাগত জানান যে আপনি আসেন, তাহলে আমি আসতে পারবো। আমি আসতে চাই, ওনার পাশে দাঁড়াতে চাই আমি একজন সাধারণ মানুষ হিসাবে। আশা করি সবাই মিলে যদি আমরা দাঁড়াই, আজকে যে এই ঘটনাটি ঘটেছে এটা সারা বাংলাদেশ না, শুধু সারা বিশ্বের প্রবাসীদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে। আমি প্রবাসীর উদ্দেশ্যে বলবো, আপন ভাইকে বিশ্বাস করে 30 বছরের 1 কোটি টাকার উপরে ইনকাম দিয়ে আজকে এই প্রবাসী নিঃস্ব এই মানুষটা আসলে কোনো রকম বেঁচে আছে। আপনারা চিন্তা করেন যে কত কষ্ট তার বুকে। এর মধ্যে আপন ভাই দ্বারা আবার মিথ্যা মামলার শিকার হলো। তারপরে আবার যারা বিচারক ছিলেন তারাও কিভাবে এই বিক্রি হয়ে গেলেন বা কিভাবে তারা এটা করলেন, সেটা আমার আসলে বুঝে আসে না। আশা করি প্রত্যেকটি মানুষ ভালো থাক। আমি আমার সাধারণ জায়গা থেকে ওনার পাশে দাঁড়িয়েছি, দাঁড়ানোর চেষ্টা করব। সবাই মিলে যাতে এই মানুষটির জন্য কিছু করতে পারি। এই তো বাবা? জি। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।